ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না, অনেকদিন ধরে বিয়ের সম্বন্ধ দেখছেন, পাত্র পাত্রী এসে দেখে মিষ্টি খেয়ে চলে যাচ্ছে, পরে যাওয়ার পথে বলছে আমরা পাকা কথা বলে যাব, কিছুদিন পর দেখা গেল বললই না। এইভাবে বছরের পর বছর আপনার ছেলে বা মেয়ের বিয়ে আটকে আছে, বা কেউ আপনার উপর ছেলে মেয়ের উপর কিছু টুকটাক বা ক্ষতি করে রেখেছে, এইগুলো কাটান। প্লাস বিয়ের পরে যে দাম্পত্য কলহ, পারিবারিক যে প্রবলেমগুলো, অশান্তিগুলো থাকে, স্বামী স্ত্রীর এগোল লড়াই, স্বামী স্ত্রীর মধ্যে মতের পার্থক্য, মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, পারিবারিক শত্রুতার কারণে অনেক সময় সংসার, তাদের সুখের সংসার ভেঙে যায়। এর ফলে বিবাহ বিচ্ছেদ ঘটে। তো সেইগুলো যাতে না হয়, তাদের দাম্পত্য সুখ শান্তি যাতে বৃদ্ধি ঘটে, পরস্পরের বাড়িতে যাতে সকলের সাথে তাদের ভাব বিনিময়, ভালোবাসা, গভীরতা বাড়ে, এই কাজগুলো তন্ত্রক্রিয়ার মাধ্যমে হয়। আর ধরুন আপনি অফিসে জব করছেন, দীর্ঘদিন ধরে আপনার জব করে আসছেন, আপনার কিছুতেই প্রমোশন হচ্ছে না, আপনার শত্রু রয়েছে কর্মক্ষেত্রে, তারা আপনার পদে পদে আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করছে, আপনি কিছুতেই তাদের দাবাতে পারছেন না, এবং আপনি ভালো করছেন না, অথচ সেখানে কোনো নাম যশ নেই, আপনার প্রতিভা রয়েছে, দেখা যাচ্ছে আপনার থেকে কম প্রতিভাবান ব্যক্তি সে তারপর পরপর প্রমোশন হচ্ছে, সে উপর মহলের সাথে সাথে হাত করে রেখেছে। এইগুলো দিক থেকেও আপনি কাজের জায়গাটাকে আপনি ঠিক রাখতে পারবেন। আর দেখবেন অনেক শত্রু তো মানুষ মাত্রই ঘরে বাইরে ভিতরে সব জায়গায় থাকে। শত্রুপক্ষ চায় যাতে ওর থেকে আমি উপরে উঠি, ও যাতে দাবিয়ে ও আপনাকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। তাই শত্রুকে কোনোদিন করবেন না, শত্রুকে বা তার প্রতিকার নেবেন, সাথে আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়, এই সমস্যাগুলো রয়েছে। তাছাড়া শুভ কাজগুলো ধরুন গ্রহদশা বলুন, এই গ্রহদশা আপনার রাশিচক্রে কী আছে বা ট্রানজিট পিরিয়ডে কী আছে, এই দশাগুলো দেখে তার গ্রহ শান্তি, এবং আপনার পরে কেউ যদি কিছু ক্রিয়া করে থাকে সেইগুলো কাটান। এইগুলো রয়েছে। পড়াশোনা থেকে আরম্ভ করে প্রেম, বিবাহ, প্রেমিক প্রেমিকার মধ্যেও দেখবেন ত্রিকোণ প্রেমের ব্যাপারগুলো রয়েছে। তো দেখা যাচ্ছে আপনার সাথে প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক দীর্ঘ ২.৫ বছর ৩ বছর ভালো যাচ্ছিল, হঠাৎ ব্রেকআপের মুখে, বা সেখান থেকে কিভাবে আপনি সেই সম্পর্কটা বা জোড়া লাগাবেন বা ফিরিয়ে আনবেন, বা তার সাথে বিচ্ছেদ ঘটিয়ে কিভাবে আপনার জায়গায় ফিরিয়ে আনবেন, আপনার সম্পর্কটা যাতে আজীবন ভালো থাকে, এবং বিয়েতেও যাতে সেই সম্পর্কটা হয়ে যায়, বিবাহের পরেও যাতে দাম্পত্য সুখী হয়, সেই সব ব্যাপার নিয়েও আমরা এই কাজগুলো করি। এইগুলো কিন্তু অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়। আপনার যে কোনো কাজ আমরা এইগুলো গোপনতার সাথে করি। আর পড়াশোনা থেকে মামলা মোকদ্দমা, আপনি কিছুই করেননি, হয়তো শত্রুপক্ষ আপনাকে দাবিয়ে রেখে আপনার উপর কলকাঠি নেড়ে পিছন দিক থেকে আপনার পরপর ক্ষতিই করে যাচ্ছে। আপনার কিছুতেই আপনাকে শান্তিভাবে থাকতে দিচ্ছেন না। আর বিশেষ করে দেখবেন বাস্তুতেই কিছু প্রবলেম যদি থাকে, বাস্তু দোষ থাকলে কিন্তু আপনি যতই ভালো রোজগার করুন, বাড়িতে এসে দেখলেন সে পয়সা পরপর বেরিয়ে যাচ্ছে। আপনার বাড়িতে কোনো শুভ কাজ হতে দিচ্ছে না। পরপর মানসিক অশান্তিতে ভুগছেন। অর্থ আসে জলের মতো বেরিয়ে যাচ্ছে, অর্থ সঞ্চয় হচ্ছে না কিছুতেই। আপনি মানসিক সমস্যায় জর্জরিত। আপনার বাড়িতে কোনো বয়স্ক লোক বা এমনি সবসময় অসুস্থ বোধ করেন, শরীর ভালো যায় না, মন মানসিকতা ভালো থাকে না। এসব অশুভ শক্তি যেগুলো বাড়িতে আপনার ঘুরে বেড়ায়, সেই বাস্তু দোষকে নির্মূল করে তার প্রতিকার করা হয়। আপনার যদি কোনো কাজ করানোর ইচ্ছা থাকে, তাহলে আমার স্কলে যে নম্বরটা দেওয়া আছে ওই নম্বরে আপনি ফোনে যোগাযোগ করে নেবেন। আর ফোনে কথা বলে কোন চেম্বারে কোথায় হয়, কোন দিন বসা হয়, সব ডিটেলস আপনাকে দেওয়া হবে। আর আপনি যদি দূরে থাকেন, তাহলে আপনার দূরে তার প্রতিকারও আমরা পাঠানোর ব্যবস্থা আছে। আপনি অবশ্যই যোগাযোগ করে নেবেন।